বন্ধুরা এই মুহূর্তে আমরা অবিলম্বে প্রকাশে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে। স্বপ্না বর্মনকে হেনস্থাকারী সঞ্জয় দত্ত আমরা তুলে ধরেছি। রাজবংশী মানুষকে হেনস্থাকারী অন্যায়কারী সঞ্জয় দত্ত মুর্দাবাদ। রাজবংশী মানুষ মনিঙ্গাছড়া বন সুরক্ষা কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে সঞ্জয় দত্তকে জানাই ধিক্কার। মনিঙ্গাছড়া বন সুরক্ষা কমিটির পক্ষ থেকে সঞ্জয় দত্তকে আমরা জানাই ধিক্কার। নদাবাড়ি ষোলডাঙ্গা মেসপাড়া যৌথ বন সুরক্ষা কমিটির সকল সদস্যরা সঞ্জয় দত্তকে জানাই ধিক্কার। এপিসি কমিটি শেয়ারের টাকার 25% কাটমানি খাওয়া সঞ্জয় দত্ত দূর হটাও। এপিসি কমিটি শেয়ারের টাকার 25% কাটমানি খাওয়া সঞ্জয় দত্ত দূর হটাও। আরে মনিয়াছড়া এপিসি কমিটি শেয়ারের টাকার 25% কাটমানি খাওয়া সঞ্জয় দত্ত দূর হটাও। রাজবংশী জনজাতি আমরা সবাই এক হই। সঞ্জয় দত্ত মুর্দাবাদ। সঞ্জয় দত্ত মুর্দাবাদ। দেশের গৌরব স্বপ্না বর্মনকারী হেনস্থাকারী সঞ্জয় দত্ত পাঞ্চালী রায়কে জানাই ধিক্কার। সঞ্জয় দত্ত পাঞ্চালীকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সঞ্জয় দত্ত পাঞ্চালীকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। রাজবংশী মানুষকে হেনস্থাকারী অন্যায়কারী সঞ্জয় দত্ত মুর্দাবাদ। উত্তরবঙ্গ থেকে দূর হটাও। উত্তরবঙ্গ থেকে দূর হটাও। উত্তরবঙ্গ থেকে দূর হটাও। জবাব চাই, জবাব দাও। জবাব না দিলে শান্তি নাই, শান্তি নাই। টাকায় সমাজ সেবা জবাব চাই, জবাব চাই। ওই সস্তার সমাজ সেবা মানব না, মানব না। সস্তার সমাজ সেবা মানব না, মানব না। সস্তার সমাজ সেবা মানব না, মানব না। সঞ্জয় দত্ত দূর হটাও। উত্তরবঙ্গ থেকে সঞ্জয় দত্তকে দক্ষিণবঙ্গে ট্রান্সফার হতে হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সঞ্জয় দত্তকে ট্রান্সফার হতে হবে। সঞ্জয় দত্ত দূর হটাও। সঞ্জয় দত্ত দূর হটাও। সঞ্জয় দত্ত দূর হটাও। মনিঙ্গাছড়া এপিসি কমিটির যতগুলা সদস্য, তারপর মেসপাড়া বন সুরক্ষা কমিটির যতগুলা সদস্য, নদাবাড়ি বন সুরক্ষা কমিটির যতগুলা সদস্য, তারপর ষোলডাঙ্গা বন সুরক্ষা কমিটির যতগুলা সদস্য এবং বিভিন্ন রাজবংশী সংগঠনের তরফ থেকে এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি। মনিঙ্গাছড়া মান্তাদারি আমার মনিঙ্গাছড়া গ্রামত, মনিঙ্গাছড়া কলাহাটত। আজি আমার এখানে জমা হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে জাতির গৌরব, আমার দেশের গৌরব সোনা অর্জনকারী এশিয়ান গেমসত যাই সোনা অর্জন করেছে স্বপ্না বর্মন, সেই স্বপ্না বর্মনক সঞ্জয় দত্ত যেভাবে ফাঁসাইছে তার আমার তীব্র বিরোধিতা করেছি এবং ধিক্কার জানাছি। সঞ্জয় দত্ত যেইভাবে চক্রান্ত করেছে, মিডিয়াত আমরা একটা খবর দেখেছি যে সঞ্জয় দত্ত গোপন সূত্রে খবর পাইছে। ওই কি গোপন সূত্রে খবর পাইছে ওই জানে না যে এই বর্তমানে প্রত্যেকটা নদী বর্ষায় একদম ফুলিয়া ফাঁপিয়া উঠেছে। আর এটা যে বর্ষাকালে নদীর যে কাঠ ভাসিয়া যায় এটা তো আমরা সবাই জানি। এবার স্বপ্না বর্মনের জানিস না, একজন বিশ্বের দরবারে মান অর্জনকারী আমার জাতির মানে গর্ব স্বপ্না বর্মন, ওর বাড়ি যে তুই হানা দিল, তোর এতটুকু বিবেক বুদ্ধি লাগিল নাই। এটা মনে করছে সঞ্জয় দত্ত খুব রং কাজ করেছে, খুব ভুল কাজ করেছে, আমার জনজাতিক অপমান করেছে। আর এর জন্য আমার রাজবংশী সংগঠনের পক্ষ থেকে, আমার এপিসি কমিটির পক্ষ থেকে তীব্র ধিক্কার, তীব্র নিন্দা জানাচ্ছি। কোন কোন এপিসি কমিটি আছে আজকে? আমার এটা 4টা এপিসি কমিটি আছে। মনিঙ্গাছড়া বন সুরক্ষা কমিটি, নদাবাড়ি বন সুরক্ষা কমিটি, নদাবাড়ি বন সুরক্ষা কমিটির মেম্বার আছে, ষোলডাঙ্গা বন সুরক্ষা কমিটি, মেসপাড়া বন সুরক্ষা কমিটি। আমার বন সুরক্ষা কমিটির পক্ষ থেকে বিভিন্নভাবে এই কথাটা কম যে সঞ্জয় দত্ত নিজেকে মহান মানুষ মনে করেছে। আমার যে বন সুরক্ষা কমিটি দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন আমরা মাস পিটিশন করি। মাস পিটিশন মুই আমার হাতে একটু পরে তুলি দিম, সাংবাদিক বন্ধু যা আছেন তুলি দিম। ওই নিজে ডাকাইছে বৈকুণ্ঠপুরত আমার তেয়ার যে আমার এপিসি কমিটির টাকা 900 হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা যাতে সুরাহা করিয়া কমিটির টাকা চেঞ্জ, মানে কমিটির টাকার হিসাব আর কমিটিটা যাতে পরিবর্তন করা হয়। সঞ্জয় দত্ত আমাকে ডাকায় রেঞ্জ অফিসার যাওয়ার পর আমার মোটামুটি
70 জন লোকের ওই জায়গায় উপস্থিত হই, যার পরে বিভিন্ন বন কমিটি হ্যাঁ না মণিগাছড়া থেকে গেছি, ওই দিন হ্যাঁ মণিগাছড়া থেকে গেছি। সঞ্জয় দত্ত যে অপমান করিছে, যে আমাকে যে তোর নামে কে আছে তো কোঠায় নিম, তুই একটা চোর, তুই এটা নিকুচি কি পোস্টের লোক, হুমকি হুমকি, এই দিছে? রেকর্ডিংটা আমি অলরেডি তোমাকে একজনকে দিয়েছো, আরও দিম এই রেকর্ডিংটা শোনার। তারপর সঞ্জয় দত্ত ভালো মানুষ না খারাপ মানুষ এটা তদন্ত হবে। আরেকটা কথা হচ্ছে ওই যে চাল ডাল এত কিছু বিতরণ করছে, কোন টাকায় আচ্ছা, করেছে? একটা একটু আগে তোমার স্লোগান দিলেন যে কাট মানি 25% 25% কাট মানি প্রমাণ আছে এলা পর্যন্ত। যদি কিসের কাট মানি লিছে? শেয়ারের টাকা, এপিসির কমিটির যে শেয়ারের টাকা, আচ্ছা। ওই টাকা যদি ঢুকে ও কাট মানি হিসাবে নেই। এলা পর্যন্ত তোমার কাছে এটা মানে প্রমাণ আছে কোনো? এলা প্রমাণ আছে, আমার সভাপতির মুখ দিয়ে আমরা কালি ভিডিও করেছি, সঞ্জয় দত্তর রেকর্ডিং আছে, রেকর্ডিংটা একটু অস্পষ্ট শুনে আছে। 1,08,000 টাকা ওঠে আসে সভাধিপতির বাড়িতে, এটা কথা কইছে 1,08,000 টাকা আছে। কোন সংবিধানের ধারা অনুযায়ী এই টাকাটা নিছে হিসাব দিবা লাগবে। আর ওই যে তোমার এটা আগত জবাব চান নাই ওরতে? জবাব চাইছি, জবাব চাওয়ার পরে তো যে ধুমকিটা দিয়েছে তোমার অডিওটা শুনলে বুঝা পাবেন। আর ওই যে 25% টাকা নেছে, 25% যে টাকা নেছে আমার মেসপাড়া থেকে ওই সভাপতি আছে বন সুরক্ষা কমিটির অন্মুখ থেকে সংক্ষিপ্তভাবে দুইটা কথা শুনেছি। আচ্ছা। 20% শুনি। তোমার অ্যাকচুয়ালি টোটাল কত টাকা ঢুকেছে প্রত্যেকটা কমিটি, আর ওই কত টাকা করে নিয়েছে এটা একটু ক্লিয়ার করো। এটা তো অলিখিত না, অলিখিত হিসাব যে ওই যে টাকা নিবে কোনো লিখিত নাই, মানে নামমাত্র সভাপতি আর বন সুরক্ষা কমিটি হামা আছে, বাদ বাকি কাজ করে দিলাম। ওই দিবে চাল, ওই দিবে ডাল, অথচ ওর ইচ্ছা মতো দিবে, আমার ইচ্ছা মতো দিবে পারে। হ্যান্ডিক্যাপ লোক কি কবার চাচ্ছেন এই কাট মানি দিয়ে কি সমাজ সেবা করি বেড়াচ্ছে? হ্যাঁ কাটমানি দিয়ে একদম কাটমানি দিয়ে এটা আমার চাল ডাল বিতরণ করেছি, বিতরণ করার পরে যে আমার সাথে যে ব্যবহার করেছে আর স্বপ্না বর্মনের সাথে যে ঘটনা করেছে আর তীব্র প্রতিবাদ জানাইছে, তীব্র প্রতিবাদ জানায়। প্রকাশ্যে মিডিয়ার সামনে স্বপ্না বাড়ির যা ক্ষমা চাপা লাগবে, যদি ক্ষমা না চায় আমার বন সুরক্ষা কমিটি 32টা আসি সবার সাথে যোগাযোগ করবো। আর বিশেষ করে কামতাপুরি আমার যে সংগঠন আছে উমা এটা ইচ্ছে সবার তরফ থেকে আমার জনজাতিক যে হিসেবে অপমান করেছে, যে হিসেবে হেনস্থা করেছে, যে হিসেবে অপদস্থ করেছে, ওর বিরুদ্ধে গোটা উত্তরবঙ্গ জুড়িয়া এত বড় আন্দোলন করিম। সঞ্জয় দত্ত বুঝা পাবে যে আমার জাতিক অপমান করলে কি অসুবিধা হওয়া পারে। সঞ্জয় দত্ত যদি সমাজসেবী হয় তাহলে দক্ষিণবঙ্গের অন্য জায়গায় যায় সমাজসেবা করে পারে। আচ্ছা, তোমার নামটা কো আর কি পদ আছে সেটা কো? মুই আপাতত এই জায়গায় বন সুরক্ষা কমিটির মণিগাছড়া বন সুরক্ষা কমিটির একজন সাধারণ সদস্য হিসেবে উপস্থিত হয়ে দুইটা কথা কন। নামটা কো? পীযূষ রায়। আর ওইটা নিয়ে না ওই যে টাকায় সমাজসেবা জবাব চাই, জবাব চাই, ওই সস্তার সমাজসেবা মানব না, মানব না, সস্তার সমাজসেবা মানব না, মানব না, সস্তার সমাজসেবা মানব না, মানব না। সমাজসেবার টাকা কোথায় পায়? কও তোমার? এপিসি প্রত্যেক এমবিসি কমিটি থেকে মানে 25% 25% মানে কাট মানে একটু জোরে কও। আচ্ছা, এটা কিসের জন্য নেছে? এইটা নিচে কিসের জন্য নিচে সেটা আমাকে জানায় নেই। এটা কতদিন ধরে চলেছে? এটা প্রথম থেকেই যতদিন থেকে টাকা দেয় ততদিন। না এটার কি তোমার মানে নিজেই সাক্ষী ও মানে তোমার হ্যাঁ সম্মতি? নিজে সাক্ষী, নিজে সাক্ষী নিজেতে সই করে জোর বোঝা সই করবার লাগে আর কি। আচ্ছা, তোমার নাম কি? ঠিক আছে, মানে রতন কুমার রায়। আচ্ছা, তোমার কোন পদ? কি পদত আছেন? আমরা কেশিয়ার পদে আছি, কিসের কেসি আছে? বন সুরক্ষার কমিটি। ঠিক আছে। কোন জায়গায় মেস করাবো?